নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠান উপলক্ষে ভিআইপি চলাচলের সুবিধার জন্য বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বঙ্গভবন ও আশেপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানাতে বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কখন হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিতা এই মুহূর্তে আছি বঙ্গভবনের সামনে এবং আজকে শুক্রবার সন্ধ্যা 7টায় দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আনুষ্ঠানিক শপথ গ্রহণের কার্যক্রম নির্ধারিত হয়েছে এবং আজকে সন্ধ্যা 7টায় যে প্রস্তুতির কথা জানতে চেয়েছেন আমরা কিছুক্ষণ আগে থেকেই দেখতে পাচ্ছি যারা বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন এবং একই সঙ্গে সামরিক বাহিনীর কর্মকর্তারা সবাইকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের ভেতরে তারা একে একে প্রবেশ করছে। তো গতকাল আসলে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে 349টি ভোট হয়েছিল এবং তার মধ্যে 255টি ভোট পেয়ে বিএনপির যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং একই সঙ্গে 11 দলীয় জোটের যে প্রার্থী কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু 88টি ভোট পেয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে কিন্তু প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের নেতা সহ অন্যান্য যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু সংসদের ভেতরে কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারপরে যেটি আমরা দেখতে পেয়েছি যে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন কিন্তু তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু আজকে শুক্রবার সন্ধ্যা 7টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন এবং সেটি কিন্তু প্রস্তুতি হিসেবে আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল বিএনপির পক্ষ থেকে যেহেতু আজকে এখানে ভিআইপি আসবেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সহ যারা কূটনীতিক রয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে অংশ নেবেন এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে। তো সেটি ঘিরে কিন্তু ঢাকা শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে যে ট্রাফিক ব্যবস্থা যাতে ভিআইপি মুভমেন্ট করা যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু নির্দেশনা দিয়েছে। আজকে দুপুর 3টার পর থেকে কিন্তু যান চলাচল এই বঙ্গভবনের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু সীমিত থাকবে এবং একই সঙ্গে যে আশপাশের যে নিরাপত্তা সেটাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিকতা বাইরে নেই বা আমরা দেখতে পাচ্ছি না। তো কিছুক্ষণ পরে হয়তো আসলে আরো যে কার্যক্রম রয়েছে সেগুলো আসলে শুরু হবে। তো আমার কাছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের এই ছিল সর্বশেষ। সাল 1971 পাকিস্তানি আর্মি আর